52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। আমি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যারা বুক চিতিয়ে মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য সেদিন লড়াই করেছিলেন এবং বিশেষভাবে যারা নিহত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা লড়াই করেছিলেন তারা আমাদের ভাষা সৈনিক হিসাবে অতি শ্রদ্ধার পাত্র। আমার জানা মতো সেই পর্যায়ের একজন লোক বর্তমানে জীবিত আছেন, আর সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। যিনি জীবিত আছেন তিনিও বিছানায় পড়ে আছেন, বাকিরা কেউ আর বেঁচে নেই। কিন্তু না, তারা মারা যাননি, কারণ তাদের ত্যাগ এবং কুরবানির মধ্যেই বাংলাদেশ যতদিন থাকবে এই জাতি তাদেরকে ততদিন স্মরণ করতে থাকবে এবং তারা বেঁচে থাকবে। জাতির প্রত্যেকটি মানুষের হৃদয়ে তারা বেঁচে থাকবে। কিছু মানুষ ইতিহাস পড়ে আর কিছু মানুষ নিজেই ইতিহাস হয়ে যায়। তারা ইতিহাসের পাঠক অন্য জায়গায় হতে পারেন, কিন্তু এই জায়গাটায় তারা নিজেই ইতিহাস, এবং এটি একটি অমলিন ইতিহাস। কিন্তু আফসোস, যারা শহীদ হয়েছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যদিও শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছে, আল্লাহ বলেছেন যে না, এরা বেজায় জীবিত এবং আমি তাদেরকে রিজেক্ট দিয়ে থাকি। তবে তাদের কারো কারো পরিবারের করুণ পরিণতির কথা মাঝে মধ্যে যখন গণমাধ্যমে আসে, তখন নিজেকেই এর জন্য ধিক্কার দিতে ইচ্ছা করে। সেই 52 থেকে আজকে 2025 সাল, দীর্ঘ সময় পরিক্রমায় কেন তার আপনজনরা এখনো খুপড়ি করে বসবাস করবে? কেন তারা তাদের একটু রিজেকের সংকুলনে দাঁড়ে দাঁড়ে ঘুরবে? তাহলে রাষ্ট্রের দায়িত্বটা কি? জাতির দায়িত্বটা কি? যারা রাষ্ট্রকে জাতিকে পরিচয় এনে দিলেন, তাদেরকে যদি আমরা এইভাবে ভুলে যাই, এটি আসলে শহীদদের আত্মার প্রতি অপমানই বলতে হবে। তবে এটি শুধু 52-তে নয়, এটি আগে পরে বারবার ঘটে আসছে। এর পরিসমাপ্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। 52-তে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু না, তারা পিছান। এই 24-এর আন্দোলনেও আমরা একজন ছোট বোনকে দেখেছি। সম্ভবত সে বলেছিল, সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা। সে বলেছিল, লড়েই যাব, মরেই যাব, মেরেই যাব। সম্ভবত ওই বোনটার নাম সানজিদা চৌধুরী, এরকম কিছু। সেলিউট তোমাকে বোন, সেলিউট। তোমার মাঝে সেই 52-র তেজ আছে, 71-এর তেজ আছে। তোমার মতো বোনদের এই সমাজে আর অনেক প্রয়োজন, ভাইদের অনেক প্রয়োজন। তো এই যারা পুলিশকে সামনে রেখে বলতেছে সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা, তাদের অবদান জাতি ভুলবে কেমনে? এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস। এই সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য, এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও, শিক্ষা নেওয়া, এটাও কর্তব্য। আজকে এই সামান্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে, কিন্তু এতেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরঞ্চ 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ। এবং এটাও শিক্ষা দেয় যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়।
ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে।